আপনি কি কোন কিছুর আওয়াজ শুনতে পেয়েছেন? নবীজি বললেন, হ্যাঁ শুনতে পেলাম। হযরত জিবরাইল আমিন বললেন, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের একটি দরওয়াজা খুলেছেন যা ইতিপূর্বে আর কোনোদিন খোলা হয় নাই। এই দরওয়াজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা হাদিয়া পাঠিয়েছেন। একটা হচ্ছে সূরা ফাতিহা আর আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব এত বেশি, আপনি যদি আপনার একজন সন্তানকে কোরআন শিখায়া যান, আপনার একজন সন্তানকে যদি আপনি কোরআন চর্চা করিয়ে যান, ওই সন্তানকে যদি আপনি হাফেজ বানিয়ে যান, আর কোরআনের আইন অনুযায়ী যদি ওই বাচ্চা ওই সন্তান চলতে পারে, কিয়ামতের দিন এমন 10 জন সন্তান, এমন 10 জন মানুষ সম্পর্কে ওই সন্তান সুপারিশ করবে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল। এরকম 10 জনকে সুপারিশ করে ওই কুরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ! কেমন মর্যাদা, কেমন সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এই কোরআনের হাফেজদেরকে, এই কোরআনের তেলাওয়াতকারীদেরকে আল্লাহ পাক নূরের তাজ পরিয়ে উচ্চ সম্মানে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ! এজন্য এই কোরআনের চর্চা, এই কোরআনের মাহফিল, এই কোরআনের মজলিস যত বেশি হবে তত বেশি রহমত আর বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন একটা জিনিস, আমাদের আপনাদের এলাকার কৃষি সন্তান আমার বড় ভাই সুহেল ভাই প্রতি বছর ওনার ব্যবসা প্রতিষ্ঠান সুরমা অ্যালুমিনিয়ামের মাধ্যমে আপনাদের সকলকে সাথে নিয়ে ওনার পক্ষ থেকে কোরআনের মাহফিলের আয়োজন করেন এই জায়গায়। কিন্তু গতকাল পর্যন্ত এই জায়গায় সুরমা অ্যালুমিনিয়াম এবং আশপাশে যে সমস্ত দোকান আছে আউলিয়া ফার্নিচার লাগিয়ে অত দোকানপাটের বারান্দা অথবা দোকানপাটের সম্মুখ হিসাবে পরিচিতি ছিল। কিন্তু আজকে এই জায়গায় এই কোরআনের মজলিস হওয়ার কারণে এই জায়গা আল্লাহর দরবারে এত দামি হয়েছে যে দামি হওয়া সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই মজলিসে দ্বীনি ইলম আলোচনা করা হয়, যেই মজলিসে কোরআনের চর্চা করা হয়, যেই মজলিসে কোরআন সুন্নাহ দ্বীনি কথাবার্তা হয়, সেই জায়গা আল্লাহর দরবারে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ! এজন্য আমরা আজকের এই মাহফিল করতে পেরে খুশি না বেজার? অবশ্যই খুশি। আমি আমার আলোচনা শেষ করব। এর আগে এই কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্বের একটি ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা যিনি আমার ভাই বসে আছেন ওনাকে আমি বলছি আসার জন্য আহ্বান করছি। আমি 5 থেকে 7 মিনিট একটা ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করবো। 1986 সালে, কথাগুলো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বলুন, চোখে শুনবেন। 1986 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, একটা বিশাল বড় কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের গ্রন্থ তিলাওয়াত করা হবে, পাঠ করা হবে। অর্থাৎ কোন ধর্ম বাকি না নাই, প্রত্যেক ধর্মের একজন ধর্মযাজক অথবা ধর্মগুরুকে নেওয়া হবে এবং তিনাদের ধর্মগ্রন্থ পাঠ করবেন। সেখানে গীতা পাঠ করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, সেখানে ত্রিপিটক পাঠ করা হয়েছে, সেখানে দশাতীর পড়া হয়েছে, জিন্দা বিস্তা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়া হয়েছে, সেখানে বাইবেল পড়া হয়েছে, সেখানে চীনের প্রাচীনতম ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি নেওয়া হয়েছে, যারা অগ্নি পূজা করত। সকল ধর্মগ্রন্থের মানুষদেরকে নেওয়া হয়েছে। আর মুসলমানদের মধ্যে থেকে নেওয়া হয়েছে মিশরের বিশ্ববিখ্যাত কারি, মুসলিম বিশ্বের অহংকার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। সকল ধর্মগ্রন্থের ধর্মগুরু যারা আছেন তাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। 10 মিনিট সময়ের মধ্যে ওনারা ওনাদের ধর্মগ্রন্থ পাঠ করা শেষ করবেন। লাল বাতি চাপ দিলে পাঠ করা বন্ধ করা হবে, আর সবুজ বাতি চাপ দিলে পাঠ শুরু করা হবে। তখন গীতা পাঠ করা হলো, 10 মিনিট শেষ, লাল বাতি চাপ দেওয়া হয়েছে। এরপরে ত্রিপিটক পাঠ করা হলো, ত্রিপিটক পাঠ করাও শেষ। দশাতীর, জিন্দা বিস্তা, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট সব পাঠ করা হলো। বাইবেল পাঠ করার জন্য পুপকে নিয়ে আসা হলো।
আপনারা জানেন ইতালির একটা রাজ্য আছে যেখানে পোপরা বসবাস করে এবং স্বায়ত্তশাসিত একটি দেশ হিসাবে তারা সেখানে বসবাস করে, গোটা বিশ্বের খ্রিস্টান ধর্ম তারা চালায়। তো ইতালির পোপ বর্তমান যিনি, এর আগের জন, উনি গিয়েছিলেন সেখানে বাইবেল পাঠ করার জন্য। বাইবেল পাঠ করেছেন, বাইবেল পাঠ শেষ। এবার দেখা হয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ার জন্য মিশরের বিশ্ববিখ্যাত কারি, মুসলিম বিশ্বের অহংকার কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে। আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি যখন গেলেন, গিয়ে যখন উনি পাঠ করার জন্য স্টেজে গেলেন, তখন তিনি 2 মিনিট সময় নিলেন শ্বাস টান দেওয়ার জন্য। তখন অন্যান্য ধর্মের লোকেরা বলতেছে মুসলমানদের কোরআন আজকে গেছে। 2 মিনিট যদি উনি শ্বাস নেওয়ার জন্য নেন, তাহলে 8 মিনিটে উনি কি করবেন? আর মুসলমানরা মনে মনে বসে অনুতপ্ত হচ্ছে, আমাদের ধর্মগ্রন্থ আজকে তো আর শেষ গেলই গেল। আল্লাহর বান্দা হযরতে আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআনুল কারীমের সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করলেন। উনার সুন্দর কণ্ঠ দিয়ে তিলাওয়াত শুরু করলেন। 10 মিনিট সূরা ফাতিহা তিলাওয়াত করার সময় চলে গেল। 10 মিনিট চলে যাওয়ার পরেও ওই আন্তর্জাতিক কনফারেন্সের বিচারক লাল বাতিতে চাপ দেয় না। পরবর্তীতে মিশরের কারি, মুসলমানদের প্রতিনিধিত্বকারী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা শেষ করে কোরআনুল কারীমের অন্যতম সুন্দর সূরা সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। হযরত আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি উনার সুরের ঝংকার দিয়ে পুরা কনফারেন্স হলকে মাতিয়ে তুললেন। 10 মিনিটের জায়গায় অতিরিক্ত আরো 30 মিনিট চলে গিয়েছে। বিচারক আর লাল বাতির মধ্যে চাপ দেয় না। সুবহানাল্লাহ। কারণ ওই বিচারককে লাল বাতির কথা ভুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এমনি সময় ওই বিচারকের প্রধান যিনি, উনি মূল স্টেজ থেকে নেমে এসে ওই বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বললেন, অন্যান্য সকল ধর্মগ্রন্থ মানুষদেরকে তুমি 10 মিনিট সময় দিয়েছ, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ তিলাওয়াতকারী আব্দুল বাসিতকে অতিরিক্ত 30 মিনিট সময় দিলে কেন? এখন তো উনি প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন। যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স, সেই হিসাবে উনার উপরে আন্তর্জাতিক মামলা হয়েছে 3টা। সুইজারল্যান্ডের দি হেগে মামলা করা হয়েছে। উনাকে হাতে হাত করা করিয়ে আসামির কাঠগড়ায় তোলা হয়েছে। তুলে বলা হয়েছে সকল ধর্মগ্রন্থকে তুমি 10 মিনিট সময় দিলে, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ আব্দুল বাসিতকে তুমি অতিরিক্ত 30 মিনিট সময় দিলে কেন? এমনি সময় ওই বিচারক দেখে বলেন, ও মাননীয় প্রধান বিচারপতি, অন্যান্য সকল ধর্মগ্রন্থের লোকেরা যখন ধর্মগ্রন্থ পাঠ করেছে, তখন আমি শুনেছি ওনাদের পাঠ শেষ হওয়ার টাইম মতো আমি লাল বাতিতে চাপ দিছি। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ যখন পাঠ করার জন্য ওই আব্দুল বাসিত নামক ব্যক্তিকে আসলো, আর যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কানে হাত ধরে যেমন লম্বা সুরে টান দেওয়া শুরু করলো, উনার কণ্ঠে, উনার তিলাওয়াতে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আমি আকাশে আছি না জমিনের তল গহ্বরে আছি, আমি নিজেই বলতে পারি না। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াতের আকর্ষণ ওই বিচারপতির কানে এত বেশি আকর্ষণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারকের ভিতরে কোরআনের নূর ঢেলে দিয়েছেন, যার কারণে কোরআনের তেলাওয়াত শুনে ওই বিচারপতি 10 মিনিট কোন দিকে চলে গেছে সে নিজেই টের পায় নাই। তখন ওই বিচারক বললেন, আমি মেন্টালি ভাবে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। এবার আপনারা প্রশ্ন করুন, পাগল মেন্টাল অবস্থায় যদি কোনো ব্যক্তি কেউ থাকে, তাহলে তার বিচার হয় কি হয় না? সকলে বললো না, এমন অবস্থায় তো কোনো বিচার নাই। পরবর্তীতে কোরআনের মহব্বতে, কোরআনের মুজিজায়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে ওই বিচারককে ওই আসামির কাঠগড়া থেকে, ওই বিচার কার্য থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদা? এটা একমাত্র কোরআনের মর্যাদা। কাজেই এই কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনের মাহফিলগুলোকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের চর্চা মজবুত করার জন্য, এই কোরআনের ঝান্ডাবাহী মুজাহিদ হিসাবে
বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলে ধরার জন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরবো। মাদার তেরেসা দেখেছে সকালে বাংলাদেশের বিশ্বের মুসলমানেরা সকালে ঘুম থেকে উঠে বুকে কোরআন নিয়ে মক্তবে যায়। এই কোরআন নিয়ে মক্তব থেকে বাচ্চাদেরকে বিরত রাখতে হলে কিন্ডার গার্ডেন খুলতে হবে। এজন্য খ্রিস্টান নামদারি এই সমস্ত বিষয়দারি দিয়ে আস্তে আস্তে করে বাংলাদেশের সকল 6টা 7টার মক্তবকে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্কুল কলেজের টাইম দেওয়া হচ্ছে সকাল 8টার সময়, যার কারণে বাচ্চারা মক্তব শিক্ষা থেকে আস্তে আস্তে মাহরুম হচ্ছে। এই কোরআনকে আমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবো, মুখে লালন করবো, ততদিন পর্যন্ত যেমন কোরআনের খাদিম বাংলাদেশ জন্ম নেবে, ঠিক তদ্রূপ ভাবে কোরআনের রাজ কায়েমকারী প্রতিষ্ঠা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা